আমরা স্বামীর জন্য, স্ত্রীর জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, বাবার জন্য, মায়ের জন্য আমরা কোনো না কোনো অঘটন ঘটিয়ে ফেলি, যেটা ইদানিংকার হয়ে গেছিল। এটা হওয়া উচিত না, আমি মনে করি না যে হওয়া উচিত। ভালো লাগে না, ঠিক আছে, ওকে, যে লাক্তি মেরে চলে যায় সংসার থেকে। মানে ছেলেরা যে বারবার করে মানে বিয়ে করতে পারে, মেয়েরা বারবার বিয়ে করে, কোনো ব্যাপারই না। বিয়ে করে ফেলবে, যার সঙ্গে সুখে থাকবে, ভালো থাকবে, করুক না বিয়ে, অসুবিধা কোথায়? মন দেয়া নেওয়া, ভালো লাগা, তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হওয়া, এটাই তো আসুন। সবার সঙ্গে অনেক বাবা মা ভুল করে বিয়ে দেয়, বলেছে আমারই পরিচিত একজনকে বিয়ে দিয়েছে, কিন্তু সে সুখী হয়নি, সেখানে শিক্ষিত হয়ই নাই। সেই ছেলেটাকে মনে করতো যে ওর বাবা মা পালতে পারেনি, যার জন্য ওকে দিয়ে দিচ্ছে, ওকে এরকম মনে করতো, যার জন্য তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো। পরে আমার সঙ্গে একদিন দেখা হলো, কথা হলো, তারপরে বললো যে এই অবস্থা। তাকে আগে তো তুমি কখনো বলোনি, তা বললেই আমি তোমার সমাধান করতে পারতাম না, তোমাকে বুদ্ধি দিতে পারতাম, তোমাকে একটা উপদেশ দিতে পারতাম যে তুমি এতটা সময় কেন ব্যয় করলে। বাবা মার সঙ্গে কোথায় বসবে, তো তার বাবা মার সঙ্গে বসবে, তারপরে তোমাদের মতামত জানাবে যে আমি পারছি না, তখন তো সরে আসলেই পারতে। কারণ এটা তো পাপ না, এটা অন্যায় না। আমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, জোর করে কেন? একটা দড়ি ছিঁড়ে যাচ্ছে, আমি আবার জোড়া দিলাম, আবার ছিঁড়ে যাচ্ছে, আবার জোড়া দিলাম, থাকবে না তো ওটা, ওটা একসময় ছিঁড়েই যাবে। তার চেয়ে সময় থাকতেই এটাকে রিফিউজ করা উচিত, বাদ দেওয়া উচিত, শান্তিতে থাকা উচিত। আমি বললাম ওদেরকে, আমার রেফারেন্স দিলাম যে আমি যদি হতাশায় ভুগতাম তাহলে আজকে 20 বছর স্বামীকে হারিয়েছি। তা আমি হতাশায়, আমাকে তোমার এইরকম দেখতেই না, আমি তাহলে অন্যরকম দেখতে আমাকে, আমি একাই থাকি না, আমার পাশে ছেলে থাকে না, আমার মেয়ে থাকে না, আমার বুক থাকে না, তবুক থাকে কেউ না, আমি ফ্রেন্ডদের মধ্যে থাকি, আমার কাজের মধ্যে থাকি, আমি একটা মোটামুটি একটা গন্ডির মধ্যে থাকি, যেখানে নাকি পরিচয়, আনন্দ, ভালো লাগা। তারপরে একটা ব্যাপার থাকে, তুমি আমার একটু বয়স হয়েছে, বলতে পারো যে বয়স হয়েছে, যেই কারণে তুমি তোমার ইবাদত বন্দেগী নিয়ে থাকো, তা কিন্তু আমি ছোট থাকতেই ইবাদত বন্দেগী করতাম, এবং আমি মনে করি ওটা আমার ধর্ম, আর এটা হলো কর্মও করতাম, ধর্মও করতাম।